অনাহারে মরছে গাজার মানুষ, তাদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে বহু দেশ। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দিতে রওনা দিয়েছিল আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা। সেখানে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সহ 500 জন। এখন তারা প্রত্যেকে ইসরায়েলি সেনার বন্দুকের নলের সামনে, কারণ গাজায় যাওয়ার আগেই নৌবহরটিকে আটকে দিয়েছে নেতানিয়াহু সেনা। এমনকি গ্লোবাল সুমুথ ফ্লোটিলাকে নিরাপত্তা দিতে অস্বীকার করেছে ইটালি। ওই বহরে রয়েছে 40টিরও বেশি অসামরিক নৌযান, যে কারণেই ইটালির এই সিদ্ধান্তের ফলে জাহাজগুলিতে থাকা মানবাধিকার কর্মীদের বিপদ আরও বাড়ে। The Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. Please change your course toward the port of Ashdod, where the aid will undergo a security inspection and then be transferred into the Gaza Strip. এর মধ্যেই গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একটি নৌকা অক্সিজেনোকে আটক করেছে ইসরায়েলের নৌসেনা। অক্সিজেনোর লাইভ ফুটেজে দেখা গিয়েছে ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা নৌকাটিতে উঠছেন। এক পর্যায়ের পর লাইভ স্ট্রিমটিও বন্ধ হয়ে যায়। এতেই উদ্বেগ আরও বেড়েছে। ফ্লোটিলার সংগঠকরা জানিয়েছেন, গাজায় ত্রাণ বহনকারী 13টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। ওই জাহাজগুলিতে মূলত ওষুধ ও খাবার রয়েছে। জানা যাচ্ছে, ইসরায়েলি নৌবাহিনী নাকি আগেই ফ্লোটিলাকে সতর্ক করেছিল যে তারা যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে, তারা আইন লঙ্ঘন করছে। নৌবহরটিকে দিক পরিবর্তন করতে বলা হয়েছিল, যা ফ্লোটিলা মানেনি। The Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. Please change your course toward the port of Ashdod, where the aid will undergo a security inspection and then be transferred into the Gaza Strip. ইসরায়েলের দাবি, তারা নাকি যে কোনো ত্রাণ শান্তিপূর্ণভাবে গাজায় পাঠাতে প্রস্তুত। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, গাজার প্রায় 20 লক্ষ মানুষ এখন অনাহারের শিকার। যুদ্ধের বলি প্রায় 67,000।